তো লি ওয়ার্ডে ছিল -857, -857 অনুযায়ী এটা সিলেক্ট করলাম, অ্যাসাইন ফ্রেম নোটস ডিস্ট্রিবিউটেড -857, -857 মানে এদিক দিয়ে যাবে, -1.8, ওকে দিই। হ্যাঁ, ঠিক আছে, আমার এইটার উপর যা যা লোড আসার কথা সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। বেসিক্যালি দেখো এই ছবি আর এই ছবি কিন্তু সেম। এখানে হচ্ছে আমার এই ফ্রেমটা হয়ে গেল, এটা 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 হাতে আঁকা বা হচ্ছে এখানে যেটা অ্যাসাইন করা একটা ছবি দেখানোর কথা, এটা 670। এই যে এখানে যে লোড অ্যাসাইন করা হয়েছে সেম লোড হচ্ছে এখানে 670 অ্যাসাইন করা হয়েছে, মানে এখানে পাউন্ড ইউনিট আর কি, আমি কিপ ইউনিট অ্যাসাইন করছি। বাট এই ছবি আর এই ছবি সেম। ভ্যালুগুলো দেখো, ভ্যালুগুলো মিলে আছে নাকি দেখো। আচ্ছা, -857 এটা সাকশন হচ্ছে। হ্যাঁ, -857 বাইরের দিকে যাবে, সরি আমার এটা একটু ভুল হয়েছে। আমি এখানে আবার অ্যাসাইন করি, অ্যাসাইন নিম্ন, ঠিক আছে, সেম সেম নাকি বলো, দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন আমার এগুলো এখানে যে লোডগুলো ছিল এটা আমি করে দেখাচ্ছি কারণ আছে। এটা যখন তোমরা করতে যাবা তোমার থেকে মনে হবে জিনিসটা অনেক কঠিন এবং তোমরা আমাকে গালাগালি করবে যে ভাই এগুলো অ্যাকচুয়ালি কিছু করে দেখেন। তো আমি এগুলো তোমাদের চোখের সামনে করে দেখাচ্ছি যে জিনিসটা অ্যাকচুয়ালি যদি এক্সপার্টিস এসে যায় তারা হেল্প করা যায়। আমি করে দেখাচ্ছি ক্লাসে, এটা আমি বলতে পারবো যে এটা ছিল লোড ছিল পারপেন্ডিকুলার টু রিচ, এখন আরেকটা লোড হচ্ছে প্যারালাল টু রিচ। উইন্ড লোড যখন প্যারালাল টু রিচ তখন হচ্ছে তখন আমাদের লোডের ভ্যালুগুলো হচ্ছে এটা। এখানে আইএনটি দিয়ে কি বলছে, আইএনটি দিয়ে বলছে ইন্টেরিয়র, ইন্টেরিয়র বোঝাচ্ছে আর কি, আর ইএক্সটি মানে এক্সটেরিয়র, এক্সটেরিয়র লোড। আচ্ছা, এখন আমার প্যারালাল টু রিচ, আমি ধরে নিচ্ছি উইন্ড লোড আসতেছে প্লাস ওয়াই এর দিক থেকে, মানে মাইনাস ওয়াই এর ওরকম অ্যাকচুয়ালি কোনো ব্যাপার নেই, বাট তারপরে আমি লোড ডিফাইন করে রাখছিলাম, কোনো সমস্যা হবে না। আমি ইন্টেরিয়রের ভ্যালুগুলো কত কত আমি একটু দেখি। উইন্ডোয়ার ওয়ালে আমার ভ্যালু হচ্ছে 558, এরপর লিওয়ার্ড ওয়াল হচ্ছে -522, মানে হচ্ছে বাইরের দিকে বের হচ্ছে, এটা সাকশন হবে 558 522। এখন আমি যদি এখানে 558 522 অ্যাসাইন করতে চাই আমার লোডগুলো কিরকম হবে, ঠিক আছে? 558, তো আমি এখন যদি এটা সিলেক্ট করে 558 অ্যাসাইন করি এটা কিন্তু দেখা যাবে না, এদিকে একটু খেয়াল করো। তো আমি এক্স জেডটা চেঞ্জ করে এটা ফ্রেমটা নিব হচ্ছে এক্স ওয়াই ফ্রেম নিব। যদি আমি এক্স ওয়াই এ যাই, না এক্স ওয়াই এ গেলে এক্স জেড এ গেলাম বা ওয়াই জেড এ গেলাম, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আমি এই ফ্রেমটা সিলেক্ট করলাম 558 522, আমি লোডগুলো অ্যাসাইন করি 558 522, অ্যাসাইনে যাব, ফ্রেম লোডস ডিস্ট্রিবিউটেড, আমি হচ্ছে এটা উইনলোড ওয়াই প্লাস ওয়াই নাম দিলাম, গ্লোবাল ওয়াই ডিরেকশন দিলাম 558 558, অ্যাড টু এক্সিস্টিং নোডস, দেখা যাচ্ছে? এরপর আরেকবার সিলেক্ট করতে হবে এটা, আবার অ্যাসাইনে যাব, ফ্রেম লোডসে যাই, ডিস্ট্রিবিউটেড,
এটার জন্য আমি মাইনাস ওয়াইতে গিয়ে এটা লিওয়ার্ডের জন্য আমার 522 অ্যাসাইন করতে হবে। 522 সাকশন যেতে হবে, এটা পজিটিভে থাকুক। 522 152 দেখাচ্ছে। আমি যদি এটা সিলেক্ট করি, রাইট ক্লিক করি, লোডসে যাই, দেখো উইল লোড প্লাস এক্স একটা ভ্যালু আছে, মাইনাস এক্স একটা ভ্যালু আছে, প্লাস ওয়াইতে একটা ভ্যালু আছে, মাইনাস ওয়াইতে একটা ভ্যালু আছে। বুঝা গেল? 4টা ভ্যালুই আসছে। ওকে, এরপর হচ্ছে আমি আবার 558 522 আমি হচ্ছে এই ফ্রেমটা সিলেক্ট করি। আমার হচ্ছে এই দিক বরাবর একটু যাওয়া লাগবে। হুম, এখন এটা হচ্ছে ইন্টেরিয়র, আমি আমার 558 522 অ্যাসাইন করবো। সিলেক্ট করলাম, অ্যাসাইন, ফ্রেম লোডস, ডিস্ট্রিবিউটেড, প্লাস ওয়াই, 558 সরি। হচ্ছে আবার সিলেক্ট করলাম, অ্যাসাইন, আচ্ছা, তাহলে আমার এই ফ্রেমের উপর সব লোড অ্যাসাইন করা শেষ। আমি জাস্ট এটাকে রেপ্লিকেট করে দিলে হয়ে যাবে। এখন এই ফ্রেমটার উপর অ্যাসাইন করতে হবে। এই ফ্রেমের উপর এটা হচ্ছে আমার এক্সটেরিয়র। তো এটার উপর যেগুলো আসছে, উইন্ডোয়ারের জন্য আসছে 251, আর লিওয়ারের জন্য আসছে -261। 251 মানে বেসিক্যালি অর্ধেক। ইন্টেরিয়রের জন্য যত আসে এক্সটেরিয়রের জন্য তার অর্ধেক আসে, 251 261। আমি সিলেক্ট করলাম, অ্যাসাইনে যাব, প্লাস ওয়াই যাব, আবার সিলেক্ট করব, অ্যাসাইন, আচ্ছা। ওকে, আমার এগুলো গেল। দেন হচ্ছে আমার র্যাফটারের লোডগুলো অ্যাসাইন করতে হবে। আমি আবার এটার অ্যাক্সেস ছেড়ে চলে যাই। এটার র্যাফটারের লোড অ্যাসাইন করা হয়েছে, আমি এটার র্যাফটারের লোডগুলো বাকি ছিল। বেসিক্যালি যদি প্রত্যেকটা ওয়াল ধরে ধরে অ্যাসাইন করতে এটা টাইম লাগবে অনেক, আমি জানি। এটার জন্য আমি হচ্ছে তোমাদেরকে একটা টিউটোরিয়াল দিয়ে দিব। এবং ঠিক আছে, convert perpendicular to reach convert loop, no, I need to do it. আচ্ছা, সিলেক্ট করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমি এই ডিটে গিয়ে জয়েন করে দিব। এটা হচ্ছে উইন্ডোজ প্লাস এক্স, আমি এক্সিস হবে লোকাল। এগুলো কিন্তু খুবই বুঝে শুনে সিলেক্ট করা লাগে। এই জিনিসগুলো তোমাদের বোঝা লাগবে যে কোথায় লোকাল এক্সিস কোথায় গ্লোবাল এক্সিস ইউজ হচ্ছে। 992, এখন আমি এটা সিলেক্ট করলাম,
লোড প্লাস এক্স, ঠিক আছে, লোড, এরপর আচ্ছা সরি একটু ভুল হয়েছে, আমার এক্সটেরিয়র ফ্রেম ছিল এটা, তার মানে এখানে আসবে 496 আর 410, 496 410, মানে এটা এর আগেরটাই 992 821 আসছে, ঠিক আছে, কিন্তু এটা আসবে 496 410। আচ্ছা এরপর হচ্ছে 335 428 812, 335 428, প্রোগ্রাম শেষ এটা। আচ্ছা আচ্ছা লাইনে যাব, 335 আচ্ছা, তো আমার এই দুইটা ফ্রেমের উপর সবগুলো লোড অ্যাসাইন করা হয়ে গেল। এখন এটাই হচ্ছে এইভাবে কাজ করাটা ইজিয়ার, কারণ আমি এখন জাস্ট এই ফ্রেমগুলোকে এখানে রেপ্লিকেট করে দিব। তাহলে এই সাপোজ আমি হচ্ছে ভিতরের ফ্রেমটাকে নিলাম, যেটা আমি টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যেটা করব এটাকে রেপ্লিকেট করব হচ্ছে এই টোটাল তিনটা রেপ্লিকেট হবে -30 করে করে। তাহলে আমি এডিটে যাব, রেপ্লিকেটে যাব, -30 দিলাম, আমি নাম্বার দিলাম তিনটা, ওকে দিলাম, এই যে ফ্রেমগুলো চলে আসছে। এখন কিন্তু একটা বড় কাজ করছি, মানে তোমরা খেয়াল না করলে কিন্তু মিস করবা, যারা একটু পড়া আসছে একটু খেয়াল করো। এই এই ফ্রেমগুলোতে এখানে জাস্ট দুইটা ফ্রেম রেখে এগুলোর উপর লোড অ্যাসাইন করছে, এগুলোকে রেপ্লিকেট করে দিচ্ছি। তো রেপ্লিকেট করার সুবিধা যেটা হয়েছে, আমি যদি এখানে যাই, নিচে যাই, ডি সি, এগুলো ক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে লোড অ্যাসাইন করি না, কিন্তু আগে থেকে লোড অ্যাসাইন হয়ে যাচ্ছে এরা। তো এটা হচ্ছে সুবিধাটা হয়েছে। আমি আবার এফ এ যাই, সবচেয়ে বাইরে যেটা, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি আবার এডিটে যাব, রেপ্লিকেটে যাব, এটা হচ্ছে 30, ডিওয়াই হচ্ছে 150 দিয়ে দিই আমি, -150, জাস্ট একটা হবে এটা। তো ওকে দিয়ে দিলাম, এটা চলে আসছে। তো আমার কাজ অ্যাকচুয়ালি শেষ। আমার এখানে বক্স বিম গুলো বাদ দিয়ে দিয়েছিলাম, বক্স বিম গুলো অ্যাসাইন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে এক্স ওয়াই প্লেনে যাই, এখানে অনেকগুলো তো হচ্ছে সাপোর্ট অ্যাসাইন করা হয় নাই, ডিলিট করে দিচ্ছি। আমি এগুলো আবার সিলেক্ট করে নিয়ে সাপোর্ট অ্যাসাইন করবো, অ্যাসাইন
জয়েন্ট আমি উপরে গিয়ে বক্স বিম এইচ হলো সার্কুলার সেকশন, এটা হচ্ছে আচ্ছা, আমি এখানে আরেকটা কাজ করতে পারি। এই যে ব্রেসিংস গুলো আছে, ব্রেসিংস গুলোকে আমি চাইলে রেপ্লিকেট করে ফেলতে পারি। এটা আমি একটা অন্য ইনোভেটিভ প্রসিডিউরে করব। সিলেক্টে যাব, এই প্রপার্টিসে যাব, ফ্রেম সেকশনে গিয়ে জাস্ট এই এল গুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এগুলো তো সিলেক্ট হয়ে গেছে, এগুলোকে আমি কি করব, এডিটে গিয়ে রেপ্লিকেট করা যায় নাকি দেখি। 150, 150 তো হবে না, এটা 150 করে দেখি। বাইরে চলে আসছে, তো এটা ইয়া করা লাগবে। সিলেক্ট আছে, আচ্ছা আবার যাই সিলেক্ট, সিলেক্টে গেলে প্রপার্টিজ, ফ্রেম সেকশন, এল, এরপর হচ্ছে এডিটে গিয়ে রেপ্লিকেট 100, এটা আসবে 20 আসবে, 150 না 120। ওকে দিই, এই যে নাইস, আমার ব্রেসিং আঁকা লাগে না কষ্ট করে, জাস্ট রেপ্লিকেট হয়ে গেছে। তো আমি জাস্ট ফাইলটাকে সেভ করি। এখন আমার মোটামুটি সবগুলো কাজ শেষ। এখন আরেকটা কাজ, এটা ঐচ্ছিক। এখানে এই যে লোড কেস গুলো আছে, এগুলো পরবর্তীতে লাগবে, লোড কম্বিনেশন, এটা আরেকটা ক্লাসে দেখা দিব। এই কম্বিনেশন গুলো তৈরি করতে হবে, এগুলো তৈরি না করে আমি এখন মোটামুটি রান দিয়ে দিতে পারি। যে আমি অ্যানালাইজে যাব, সেট লোড কেসেস টু রানে যাব, মডেলটা হচ্ছে আমি ডু নট রান সিলেক্ট করব, বাকি এক্স ওয়াই জেড এগুলো সবগুলো আমার রান হবে আর কি। তো আমি রান্নাও দিলাম। এটা হচ্ছে ডিফল্ট শেপ দেখাচ্ছে। এরপর হচ্ছে আমি ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে শো টেবলস দেখবো, শো টেবলসে গেলে হচ্ছে আমি এখানে সবগুলো আউটপুট দেখতে পারবো। জয়েন্ট আউটপুটে যাব, জয়েন্ট আউটপুট হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট দেখা যাবে, রিঅ্যাকশন দেখা যাবে। আমি এগুলো টিক দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট, রিঅ্যাকশন এগুলো আমি দেখতে চাচ্ছি। এলিমেন্ট আউটপুটে আমি ফ্রেম আউটপুট দরকার নেই, বেস রিঅ্যাকশনটা আমি চাচ্ছি। তো আমি ওকে দিলাম। এরপর হচ্ছে একটা এক্সেল তৈরি হয়ে যাবে। এক্সেল, এটা চাইলে এক্সেল হিসেবে, এই যে রেজাল্টটা আসছে এটা চাইলে এক্সপোর্ট এক্সেল হিসেবে, হ্যাঁ এক্সপোর্ট করা যায়। আচ্ছা আমরা বেস রিঅ্যাকশন গুলো দেখি। আহ, এটা হচ্ছে বেজ রিঅ্যাকশন গুলো দেখাচ্ছে। আচ্ছা বেজ রিঅ্যাকশন গুলো খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকটার জন্য বেজ রিঅ্যাকশন আসছে। যে সাপোজ ডেড লোডের জন্য বেজ রিঅ্যাকশন আসছে প্রতিটা সাপোর্টে 298.97 কিপ। এটা কিন্তু লজিক্যাল মোটামুটি। এফ জেড মানে কিন্তু বেস সাপোর্টটা, মানে পর লাইভ লোডের জন্য আসছে 222, অ্যাপয়েন্ট লোড এক্স এর জন্য আসছে 407। মোটামুটি লজিক্যাল, মোটামুটি সবগুলো ভ্যালুই ঠিকঠাক আছে। আমার উইনলোড বাকিগুলো আসে নাই, এগুলো একটু চেক করা লাগবে। যেটা জন্য অন্য ভ্যালু, যেমন সাপোজ উইনলোড মাইনাস এক্স এর জন্য হচ্ছে হ্যাঁ এফ এক্স এর ভ্যালুটা বেশি আসছে, বাকিগুলো কম আসছে। আবার সাপোজ উইনলোড প্লাস ওয়াই এর জন্য এই এফ জেড এর ভ্যালু বেশি আসছে, বাকিগুলো কম আসছে, এরকম আর কি। এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই এর জন্য এই যে গ্লোবাল এফ ওয়াই এর ভ্যালু বেশি আসছে, বাকিগুলো কম আসছে। ওকে, ডান। তো আমার মোটামুটি ডিজাইন এন্ড অ্যানালাইসিস হচ্ছে এইটুকুই। আমার নেক্সট আরেকটা ক্লাস লাগবে হচ্ছে পার্লিন ডিজাইনের জন্য আর কি। আমি হচ্ছে এই জিনিসগুলো কভার করছি। আচ্ছা এটা, এই স্লাইডটা এখনো পড়া হয়নি। আমি আজকে উইন্ডোডের লোডগুলো এমনি অ্যাসাইন করতে হবে, এটা একটু দেখতে হবে তোমাদের। স্লাইডগুলো নিজেদের একটু করতে হবে, স্টাডি করতে হবে। সো তাহলে তোমরা হচ্ছে এরকম একটা মডেল তৈরি করবে, তোমাদের মডেলের ক্রাইটেরিয়া গুলো কি হবে আমি অ্যাসাইনমেন্ট তৈরি করে দিয়ে দিব।
আর নেক্সট, আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের একটা কাজ করতে দিব। তোমার নেক্সট ক্লাসে একটা ক্লাস অ্যাসেসমেন্ট হতে পারে। এর আগে আমি যত সম্ভব পসিবল সবগুলো কম্পিউটারের সাথে করাই দিব। আর তোমরা হচ্ছে নেক্সট ক্লাস নেক্সট ক্লাস হচ্ছে একটা ক্লাস, মানে একটা ফ্রেম এ ওটার উপর টাইম নিয়ে, মানে আধা ঘন্টা টাইম ওটার উপর হ্যাঁ, ওই যেটা হচ্ছে তোমাদের ইয়ার স্লাইড আছে, যেটা ফার্স্ট স্লাইডে যেটা ছিল, আমি তো বিল করেছিলাম, ফ্রেমটা করেনি। তো ওই ফ্রেমটা হচ্ছে তোমরা এই নোট করা একটা না আছে করে একটা frame। ওটা আমি একটা একটা মানে এতগুলো না, এই ওয়ার হাউসে তো অনেকগুলো ওইটা। আর অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, অ্যাসাইনমেন্টটা পুরোটা প্রিপেয়ার করতে একটু টাইম লাগবে। এইটুকুই আর কি।